মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শনিবার, সকাল এখন 11:30 বাজে। আজ মহাশিবরাত্রি। কিষানকে বললাম ঘরে শিব ঠাকুরকে তুই একটুখানি দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে পুজো দে, কারণ আজকের দিনে শিব ঠাকুর যদি জল না পায় আমার মন শান্তি হবে না। তো ও স্নান করে নিয়েছে। ওকে বললাম যে সকালবেলা তুই কিছু আমিষ কিছু খাস না, তো ম্যাগি খেয়েছে খালি। আর দুপুরবেলা ওকে নিরামিষ ভাতই দেবো, আর আমি তো ভাতই খাবো না, গায়ে উপোস করছি। তো যাই হোক, কিছু একটা খেয়ে নেবো। আর এখানে পুজো দিতে বসে গেছে। আমার ঘরদোর সব মোছা হয়ে গেছে, বাসি কাজ সব হয়ে গেছে। আজকে কাচাকুচি কিচ্ছু করিনি। আর রান্না বান্না করবো, ওই ঘরে যাব, কিন্তু তার আগে তিশানকে একটু দেখিয়ে দিই কীভাবে কী দিতে হবে। এই যে ও পুজো দিতে বসে গেছে, স্নান করে নিয়েছে তাড়াতাড়ি করে। আজকে বললাম যে দেরি করিস না, আজ তাড়াতাড়ি করিস স্নান কর, ব্যাস আর দিস না। এবার এ কর, এই যে ঘটের জলটা ফেল এতে। আবার ফেলবো? হ্যাঁ, আর ওতে একটু দিয়ে দে, ওই যে ওতে কিছুটা দিয়ে দে। হ্যাঁ, ওতে গঙ্গা জল আছে, মিশিয়ে দে। ব্যাস ব্যাস ব্যাস, এবার ফেলে দে, পুরোটা ফেল। যখন দিতে বলে তাহলে ফেলতে বললে না ফেল, আমি ভুলে গেছি, ফেলে দে। এবার দিয়ে কাঁচি আছে না, কাঁচি দিয়ে দুধটা কাট। কাঁচি কই? ব্যাস 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 ব্যাস। এর মধ্যে কি একটু নোংরা পড়ে? আচ্ছা তুলে নিবি, নে তুই নে, আঙুল করে তুলে নে। হ্যাঁ হ্যাঁ। এবার ওই যে সিদ্ধি এনেছিলি, সিদ্ধিটা ওর মধ্যে মিশিয়ে দে। আর সব ওপর থেকে কি কি নামাতে হবে নামিয়ে নে। বাতাসা, সন্দেশ, 50 বার উঠবি আর নামবি। সিদ্ধিটা মিশিয়ে দে। দেখ, ওই যে চামচটা নিলি, ওইটা দিয়ে ভালো করে মিশিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে। ওই বাঁ হাতে দিবি না আবার। হ্যাঁ, দিয়ে দে। আরে গরুর মাথা থেকে সরা। এই গরুর মাথা ফুল চাপিয়ে দিয়েছিস তুই। আবার বাঁতে করে এদিকে খাটাটা দে, ওইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে যে ওই যে এটা নিয়ে এসছে কলকে ফুলের মতো দেখতে, ওইটা দিয়ে দে। ওং হাত ভালো করে দে, ওং নমঃ শিবায় বলে দে। হ্যাঁ, মাথার ওপর দিয়ে দে। বেলপাতা দে, ছোট বেলপাতা। ফুল রেখেছি তো। ফুল রেখেছি। তুই ওই যে কলকে ফুলটা দিলি না, ওইটা এই দিকটা রাখ, ওই মালার ওপরে। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নে এবার একটা ছোটো বেলপাতা নিয়ে ওং নমঃ শিবায় বলে দে। ভালো বেলপাতা বার কর, ছোটো দেখে। এইটা নিচেরটা দে, নিচেরটা রে। তাই দে, ভালোই আছে। ভালো করে দি, হাতে ধরে ভালো করে ওং নমঃ শিবায় বলে দে। কেমন করে দিস? হ্যাঁ, ওং নমঃ শিবায় বলবি যতবার দিবি। হ্যাঁ, এবার ওই দুধ দে, গঙ্গা জল, ওটা চামচেটা সরা। নে দে। না না না, নিচে রাখ, ধুতে হবে, ওটা রাখ। হ্যাঁ, এই দেখ, এরম করে করে চোখ বন্ধ করে ওং নমঃ শিবায় বলে ঢালবি, 3 বার করে ঢাল। চোখ খুলেই ঢাল। ওং নমঃ শিবায় বল, মুখে বল ওং নমঃ, মাথায় আবার একবার ঢাল। ওং নমঃ শিবায়। ঢাল 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 ঢাল। ওই তো ঢাল। কিচ্ছু হবে না, মাথায় দিতে হয়। ঢাল 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 ঢাল। ওং নমঃ শিবায় বলবি। ব্যাস ব্যাস ব্যাস, ভালো করে নমস্কার কর 2 হাত জোর করে। এবার ঠাকুরকে খেতে দে। সন্দেশের বাক্সটা নামা, ভালো করে ফুল টুল সাজিয়ে দিবি। এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি তিশানের আর তন্ময়ের। আর এখানে মাছের ঝোল করব শুধু তন্ময়ের জন্য। এখানে আলুটা একটা সিটি মেরে নেবো, ফুলকপি দিয়ে আর বেগুন দিয়ে। দেখুন, অর্ধেক বেগুন কেটে কুটে এইটুকু পেয়েছি। এই যে বেগুনটা কষাবার সময় দিয়ে দেবো। আর এই যে আমি একটু বেরিয়ে মাছ নিয়ে আসলাম। এই যে মাছ আনতে গেছিলাম 1 পিস, এখানে 2 পিস মাছ, একটা মাথা ছিল, বলছে নিয়ে চলে যাচ্ছে না। শোনা মানুষই বললো নিয়ে নে। তবে 2 পিস মাছ করবো না, 1 পিস মাছ আর অর্ধেক মাথা, ব্যাস করব। এখানে ফুলকপিটা একটু ভাপিয়ে নিই, আর দুধটা ভাবছি ফুটিয়ে গরম গরম খেয়ে নিই। কুলেখাড়াটাও খেতে হবে। যাই হোক, চলুন এবার রান্না বসিয়ে দিই। আর তিশানের জন্য একটু মুগ ডাল আর আলু সেদ্ধ করব। আর আমি কি খাবো আমি নিজেও জানি না এখনো কি করব, তাই ভাবছি। ব্যাস একটু ভাপিয়ে নিলে
যা ওকা পোকা যা থাকবে সব বেরিয়ে যাবে। দুধটা মাঝখানে বসিয়ে দিয়েছি, এবারে চলুন মাছটা ভাজা বসিয়ে দিই। তার আগে একটা মাথা আর এক পিস মাছ তুলে রাখি। জানেন এটা একটু বড় মতো আছে, তবে ওটাই মাছ কম, এটাতে মাছ বেশি। চলুন, নাকি এটা তুলে রাখি, তাই হোক। ব্যাস, ফ্রিজে রেখে দিই, হলুদ মাখানোই আছে, অসুবিধা নেই। আর এটা ভাজা বসিয়ে দিই। খিদাও পেয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট বলতে সেরকম কিচ্ছু করিনি জানেন। গতকাল একটু মায়ের জন্য সুজি করেছিলাম, ওই সুজিটাই খেয়েছি। আর সকালে এক গ্লাস ছাতু খেয়েছিলাম, তবে সেটা অনেক সকালে। আর ডিপ ফ্রিজে বৌদি গতকাল মাছ রেখে গেছে, বুঝছেন। এখানেই রাখি। এই যে আমি ছিলাম না, চোখ দেখাতে গেছিলাম, মাছ রেখে গেছে। আর এই খিচুড়িটা ফেলে দিতে হবে। আর কিছু সেরকম নেই। গতকাল একটু তরকারি করেছিলাম, সেটাই আছে। এই যে কিষান পুজো দিয়ে দিয়েছে শিব ঠাকুরকে। একটু তবে দুধের মধ্যে নারকেলের জল বলছি, ডাবের জল দিতে হয়, কিন্তু ও তো আর কাটতে পুড়তে পারবে না, ওই জন্য একটুখানি দুধ গঙ্গা জলই বললাম দিয়ে দে। ব্যাস, বাচ্চা মানুষ যা দিয়েছে দিয়েছে, তাই না বলুন। এখানে ফুলকপি আলু বেগুন ভালো করে কষিয়ে নিয়েছি। তবে আদা রসুন বাটা ছিল না জানেন, ওই একটুখানি দু কোয়া রসুন একটু ঘষে দিয়েছি। আমার খুব একটা ঘষে না মশলা দিতে ভালো লাগে না, কিন্তু তবুও দিতেই হলো, কারণ ওইটুকু আদা রসুন এখন আর কে বাটবে। আর আলুটা একটুখানি সিদ্ধ করেছি যাতে একটু ঘাঁটা ঘাঁটা হয়। বেগুনটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে নেবো। আজকে তরকারিটা পুরো লাল হয়ে চেয়ে থাকবে জানেন। বুঝতে পারিনি কাশ্মীরি লঙ্কাটা অনেকটা দিয়ে দিয়েছি। ভাতটা উবুর করে দিই, কারণ অনেকক্ষণ না চালটা ভিজানো ছিল, হয়ে গেছে, উবুর করে দিই। চলুন, তন্ময় রান্নাবান্না হয়ে গেল। এবারে গ্যাসটা মুছে টিফানেরটা বসিয়ে দেবো। তবে মুগ ডাল আনতে হবে, আমার তো ঘরে মুগ ডাল নেই। আমি তো মুগ ডাল আনি না ঘরে। ব্যাস, একটু ভালো করে কষিয়ে নিয়েছে, আর কিছু করতে হবে না। একা মানুষ খাবে তো, আবার কি। ফুলকপিগুলো একটু ভাপানোই আছে, খালি এই ডাঁটিগুলো একটুখানি সিদ্ধ হবে। ব্যাস, মাছটা দিয়ে দিই, হয়ে গেল রান্না। এতক্ষণ ধরে সকাল থেকে চিন্তা করছি জানেন যে কী করব। প্রথম ভাবলাম লুচি করি জানেন, তন্ময় লুচি খেতে ভালোই বাসে। তারপরে ভাবলাম দুপুরবেলা বেটা ছেলে মানুষ, একটু ভাত হলে ওর মনটাও ভরবে। আবার একবার ভাবলাম তাহলে রাত্রিরে কি করব। রাত্রিরেও তো আমাকে আবার লুচি করতে হবে, কারণ মা খাবে, আমি খাবো। সেই সব চিন্তা ভাবনা করে সকালে লুচিটা ক্যান্সেল করে দিলাম। আর না, ওদেরকে ভাত দিয়ে দিই, রাত্রিরে বরঞ্চ লুচি আর একটু নিরামিষ আলুর দম করব। ঠিক করিনি বলুন? ঠিকই করেছি। ব্যাস, একটু ফুটুক। আর এই আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা না ও খুব পছন্দ করে। বেগুনটা খুব একটা খেত না আগে, কিন্তু এখন দেখছি খায়। সেদিনকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করে দিয়েছি, ও বাবা বলছে আরেকটু আছে, ঝোল দাও না। ব্যাস, একটু ঢাকা দিয়ে ফুলকপিটা সিদ্ধ করে নিই। এই যে মাছের ঝোল হয়ে গেছে। বললাম না আজকে লাল টুকটুকে বউ হবে, দেখুন না। উড়ি বাবারি, কি গরম কি গরম। এবার গ্যাসটা মুছে কিষানের জন্য আলু সেদ্ধ আর এ বসাবো। আলু সেদ্ধ আর এ বসাবো, বি বসাবো না, বুঝলেন। চলুন। আর আমার জন্য একটু সাবু আনিয়েছি, সাবু ভিজিয়ে রাখবো। এই যে মুগ ডাল আর তার সাথে সাবু। হ্যাঁ রে, এ তো অনেকটা সাবু রে, কে খাবে এত। রান্নাবান্না সব হয়ে গেছে। এটা হলো তিশানের খাবার, ভাত, এক টুকরো লেবু, এখানে আলু সিদ্ধ মাখা একটা শুকনো লঙ্কা দিয়ে খালি মেখে দিয়েছি, আর এই হলো মুগ ডাল। চলুন এবার ওকে দিয়ে দিই। তন্ময়কে একবার ফোন করলাম, বললো আসছে। হ্যাঁ না, বললো আসছে। ওকে বললাম একটুখানি দুটো কলা নিয়ে আসবে, বললো পাবো। আমি বললাম দেখো না, যদি পাও দুটো কলা নিয়ে আসো না, সাবু দিয়ে মেখে খাবো। আমি বাজারে গেলাম দেখুন মাছ আনতে, অথচ দেখুন কলা নিয়ে আসলাম না। নে খেয়ে নে।
কটা বাসন আছে, নিজে নিজেই হয়ে যাবে। মাজছিলাম, এই যে তিশানকে ভাবলাম খেতে দিয়ে দিই। পাঁপড় ভাজিনি, আবার পাঁপড়। শরীরে আজকে আর জোর নেই, অজ্ঞানে পড়ে থাকলে রাত্রে আর খেতে পাবি না। দুটো কলা আনে নাকি দেখি, তারপরে খাবো। সাবুটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো, কি সুন্দর হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি যদি আগে ঠিক করতাম যে সাবু খাবো, তাহলে আমি সব কিছু আনতাম। একটু মিষ্টি দই আনতাম, একটু বেশি করে দুধ আনতাম, বেশি করে কলা আনতাম, 2-1 রকমের ফল নিয়ে আসতাম, সব রকম দিয়ে ভালো করে এক বাটি মাখলেই খেলেই পেট ভরে যাবে মেখে। কিন্তু ওই যে হুট করে ভাবলাম কি, প্রথমে ভাবলাম যে সুজি করব, না প্রথমে ভাবলাম সুজি করব, তারপর ভাবলাম লুচি করব। এই করতে করতে ওই 9টা থেকে ওই করতে করতে 11টা বাজিয়ে দিলাম। তারপর 12টার সময় এসে ভাবলাম যে কি খাবো, এবার তো পেটে জ্বালা ধরে যাচ্ছে, কারণ কিছুই তো খাওয়ার অপশান নেই। লাস্টে ওই সাবুটাকেই ধরলাম, তাও একটু গরম জল দিয়ে ভেজালাম বলে একটুখানি হয়ে গেছে, নরম হয়েছে, নাহলে পুরো একদম কাঁচা কাঁচাই থেকে যেত। দেখি আবার কলা আনে নাকি, এখন 1:25 হতে যায়। চলুন ওর জন্য অপেক্ষা করি, কলা আনে কিনা দেখি। আর সাবুর সাথে কলা দুধ দিয়ে মাখলে দারুণ খেতে লাগে। কলা যদি না পায়, ওই শুধু দুধগুলো দিয়ে আর এই কোনো রকম করে চটকে চিনি দিয়ে খেতে হবে, কিচ্ছু করার নেই। রাত্রিরে করব লুচি আর একটু নিরামিষ আলুর দম করবো। গুড ইভিনিং। সন্ধ্যে এখন 6:15 বাজে। তিশান এখানে সন্ধ্যে দিতে বসে গেছে, আর 1.5 ঘন্টা প্রায় পার্কে গিয়ে ঘুরে এলো। তাই তো 4:40-এ গেছি, 1 ঘন্টা চলেছে আজকে। 1 ঘন্টা? হ্যাঁ, 4:40-এ গেছি, 5:40-এ এসেছি। ভালো করে বস, টাকা দিয়ে। আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর প্রচণ্ড মশা, দরজাটা খোলা হয়েছে না। এখানে কয়েকটা জামা কাপড় ছিল, সব শুকিয়ে গেছে, যা রোদ উঠেছে বাবা। চলুন এবারে চা করতে যাবে। এই যে ওলা উঠো জ্বালিয়ে দিয়েছি। কয়েকটা বাসন মাজলাম, কলের জলে কি নোংরা বেরোচ্ছে, পুরো কালো, যেন মনে হচ্ছে কেউ সেই কি বলবো, সেই রঙগুলো দিয়েছে, কালো রঙ। প্রায় 2 ঘন্টা ধরে কালো রঙ বেরোলো, নাহলে 5টার দিক করেই বাসন কোসন মেজে নিই একবার উঠে ভিডিওটা আপলোডে বসিয়ে, কিন্তু সে আর হলো না। জল বেরিয়েই যাচ্ছে, জল বেরিয়েই যাচ্ছে। চলুন চা বসিয়ে দিই। আর তিশানকে দিয়ে একটা চানাচুরের প্যাকেট আনালাম, তন্ময় এসে মুড়ি খাবে। এই চানাচুরটা বেশ ভালো লাগে, একটু পাপড়ি পাপড়ি চানাচুর। চানাচুরটা আমাকে ঢালতেই দিল না, আমি ঢালবো। এটা মুখটা বেরোবে না রে, ধরাটা কাঁচি দিয়ে করে দিচ্ছি। ঢালা না তুমি। কাঁচিটা যার মতো। চলুন আমার চা হয়ে গেছে। তিশানকে বললাম আমাকে একটা ম্যাগি এনে দে। ম্যাগি তো ময়দা দিয়ে তৈরি, খেতে পারবো, তবে চটজলদি করবো, জল ফল দিয়ে ফোটাবো না। চাটা হয়ে গেছে, তন্ময় যখন আসবে তখন ওকে চা করে দেবো, আগে আমি খেয়ে নিই। দুপুরবেলা বেচারার খুব খিদে পেয়েছিল, জানেন। আমি তো মাথাটা দিইনি, রেখে দিয়েছি। আমি ভাবলাম থাক, যা তাড়াহুড়ো করে এলো। আর বললাম না কলা নিয়ে আসবে, নিয়ে আসেনি, বলছে কলাওয়ালা বসেনি। আর তাড়াহুড়ো করতে করতে তাড়াতাড়ি কাজে বেরোবে। তারপরে আমি যখন লাস্টে বেরোচ্ছে তখন বললাম, কি গো তুমি কলা নিয়ে আসোনি? বলছে না গো, কলা বসেই নি। আমি বুঝতেই পেরেছি। চলুন চাটা খাই। কেনা জল দিয়ে চা করলে কি সুন্দর রং হয় দেখুন। আজকে রাত্রিরে বললামই তো, সকালবেলা আলুর দম আর লুচি করব। রান্না বান্না সব বসিয়ে দিয়েছি। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, নিরামিষে আলুর দম করব। ভেবেছিলাম কাশ্মীরি আলুর দম করব, কিন্তু তন্ময় খুব একটা পছন্দ করে না। আর এখানে একটা মশলা করে নিয়েছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছি। বাসন তো মাজা হয়েই গেছে। আর এইটার মধ্যে এখানে ময়দা মাখা হয়ে গেছে, পুরোপুরি মাখা হয়নি, আর একটু মাখতে হবে। চলুন ঝটপট করে তরকারিটা বসিয়ে দিই। এখন প্রায় 7:15 বাজে। লুচি করতে না একটু সময় লাগে, একটা একটা করে ভাজবো তো। তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে লেচিগুলো কাটবো। তন্ময় এখনও আসলো না।
এখানে আলুর দমটা করব, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিচ্ছি। নিরামিষ তরকারি তো একটুখানি তেল মশলা বেশি দিলে না খেতে ভালো লাগে। আর এইবারে মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে খানিকক্ষণ চাপা দিলাম, বাবা যা ফাট, চোখ মুখ পুরো কানা হয়ে যেত। এইবারে বাটিটা ধুয়ে, মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এইবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। ভেবেছিলাম আলুটা না একটু ভেজে করবো, জানেন, তারপর ভাবলাম দূর আর ভাল লাগছে না, অতগুলো লুচি ভাজবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবা কোমর পিঠ ব্যথা হয়ে যায়। তার থেকে বড় কথা হচ্ছে আমি যে যতক্ষণ দাঁড়িয়ে ভাজি না, আর ওই গ্যাস ওভেনটা পুরো একদম পেটের কাছাকাছি, তো পেট পুরো গরম হয়ে যায়, জানেন। আমি খানিকক্ষণ সরে আসি, কি দরকার বাবা, বিপদ ঘটার আগে সাবধান হয়ে যাওয়া ভালো, তাই না বলুন। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো যাতে একটু শুকনো শুকনো হয়ে যায়। শুকনো শুকনো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল, একটু বেশি করেই জল দিলাম, কারণ আলুগুলো না দেখছি একটু সিদ্ধ হবে। ওদিকে আমার আলুর দমটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। নিচে বসে আমি লুচি বেলছিলাম, তারপরে হঠাৎ করে তিশান এসে বলছে, মা আমাকে এইরকম ত্রিকোণ লুচি করে দাও। তাই বললাম সে আবার কিভাবে করবো রে? বলছে তুমি একটা রুটি করো, করে ছুরি দিয়ে মাঝখান দিয়ে খালি কেটে দাও। বলছি বাবা কত নকশা, কত ডিজাইন, দেখছেন। বেশি করব না, অল্প করেই করব, কারণ এত ছোট ছোট লুচি তো কেউ খাবে না। আমি ওই 2-1টা খাবো হয়তো, তারপর বাদ বাকি সব তিশানকেই দিয়ে দেবো, কারণ তন্ময় তো খাবেই না। আর এখানে এই যে সব বেলা হয়ে গেছিলো, মানে সব ভাজাও হয়ে গেছে, এই একটা প্লেটই খালি বাকি ছিল। রান্নাঘরের ঝামেলা মিটিয়ে দিয়ে যাব ওই ঘরে, কয়েকটা জামা কাপড় পরে আছে সেইগুলো ভাঁজ করব, বিছানা করব, টুকটুক করে কাজ অনেক থেকেই যায়, জানেন তো। রান্না খাওয়াটাই কি শুধু কাজ বলুন তো। আর এই দেখুন ত্রিকোণ লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখুন, বেশ দেখতেও কিন্তু ভালো লাগছে বলুন। আমি কোনোদিন করিনি, ও হঠাৎ করে আমাকে বলছে মা করবে। আজকে যেহেতু নিরামিষ আলুর দম হয়েছে, তন্ময় ঠিক মানে খুশি নয়, আমাকে এসেই বলছে দূর নিরামিষ আলুর দম, ও আবার একটু আদা রসুন এইসব খেতে বেশি ভালোবাসে বুঝলেন। মানে ঝাল ঝাল তরকারি হবে, একদম সুন্দর করে রান্না করবে, হেভি সেন্ট ছাড়বে, এইরকম তরকারি খাবে আর কি। ওইরকম তরকারি খেতে গেলে তো রেস্টুরেন্টে যেতে হবে বলুন, ঘরে কি আর হবে। এই দেখুন আলুর দম হয়ে গেছে। এদিকে আজকের আলুর দমটা কিন্তু হেভি হয়েছে জানেন। আমি একটু মুখে দিয়ে দেখলাম, অল্প একটু ধনেপাতা দিয়েছি, আর ঘিটা তো নেই, ঘি হলে আরও জমে যেত। হয়ে গেছে, চলুন রান্নাবান্না শেষ। এইবারে রান্নাঘরটা পরিষ্কার করব। কয়েকটা বাসন ছিল সেগুলো সব মেজেই নিয়েছি। রান্নাঘরটা মানে পরিষ্কার বলতে একটু তেল টেল ছিটকেছে, একটু ওপর ওপর মুছে নিলাম। এই যে চলে এসেছি এই ঘরে, আগে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই। তন্ময় লম্বা হয়ে শোবে আর পা দিয়ে লাথি মেরে মেরে জামা কাপড়গুলোকে নিচে ফেলে দেয়, জানেন, বললেও শোনে না, বলে পায়ের কাছে রেখেছো কেন। রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, সব মোছামুছি করে নিয়েছি। এইবারে খাওয়া দাওয়ার পাড়া, এখন প্রায় 10:30 বাজতে যায়। এই যে এখানে লুচি নিয়ে নিয়েছি, এই যে ত্রিকোণ লুচি দেখছেন, চিপসে গেছে একদম, কারণ অনেকক্ষণ হয়ে গেল লুচিগুলো ভেজেছি। এদিকে তিশানকেও দিয়ে দিয়েছি, আর এদিকে আমিও নিয়ে নিয়েছি। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো সবাইকে টাটা।